হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি পায়েল বিথি। এই তো আজকে অনেক মাস পর আপনাদের কাছে আবারও ফিরে এসেছি আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য এবং আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। এই তো আজকে কিন্তু হঠাৎ করে মন চাইলো যে খুব বেশি বাইরে গিয়ে খাবার খেয়ে আসি, বা কাচ্চি বিরিয়ানি যাই হোক না কেন খেয়ে আসি রেস্টুরেন্টে গিয়ে। তো যেমন কথা তেমনই কাজ, হুট করে বের হয়ে গেলাম অফিস থেকে। তো বের হয়ে কিন্তু চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, সবাইকে নিয়ে চলে গেলাম কাচ্চি ভাইতে। তো যেহেতু বাসার আশেপাশে এই ভালো একটা কাচ্চি ভাই আছে, তো সেই জন্য সুলতান ডাইন অনেক দূরে ছিল, বা কাচ্চি ডাইন অনেক দূরে ছিল, তো কাচ্চি ভাইটা অনেক কাছে ছিল। তো সেই জন্য হুট করে কিন্তু কাচ্চি ভাইতে চলে গিয়েছি খাওয়ার জন্য। আর এই তো এখানে এসে একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছি আপনাদের জন্য। তো অনেকদিন পর যেহেতু আপনাদের মাঝে ফিরে এসেছি, অবশ্যই আমার ছোট্ট এই ব্লগ ভিডিওটা আপনারা দেখে যাবেন এবং কমেন্ট করে যাবেন যে কে কোথায় থেকে দেখছেন এবং কোন জায়গা থেকে দেখছেন এবং কে কে দেখেছেন, অবশ্যই কমেন্ট করে যাবেন। তাহলে আমি বুঝতে পারবো আমার যেসব ভালোবাসার আপুরা, আন্টিরা, ভাইয়ারা আছেন তারা কিনা আমাকে মিস করেছে কিনা বা আমাকে দেখেছে কিনা। তো এই তো কাচ্চি কিন্তু প্লেট দিয়ে গিয়েছে আর সেটার অপেক্ষা করতেছি। আর এই তো আমার মেয়ে কিন্তু একদম পা উঠিয়ে বসেছে। এটাকে কেউ অভদ্রভাবে নেবেন না, এটা বাচ্চা মানুষ, আসলে যতই বলি বা বোঝায় কাজ হয় না। ওরা যেখানে সেখানে এভাবে এরকম আচরণ করবেই, এটা বয়সের তালে তালে আসতেই ঠিক হয়ে যাবে। তারপরে তো আমাদের খাবার এসে গিয়েছে। আর এই তো বোরহানি নিয়েছি একটা, তারপর হচ্ছে বাদাম শরবত, আর এখানে কাচ্চির চাটনি বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা বাদাম শরবত কিংবা আপনার বোরহানি কিছুই খাবে না, তো সেই জন্য ওদের জন্য চাটনি নিয়েছি আর একটা স্প্রাইট বোতল নিয়েছি 7 আপের। তো এই তো দেখেন কাচ্চির এই আলুটাতে যখন চাপ দিয়ে খাওয়া হয়, বিশ্বাস করবেন না কি যে টেস্ট। এটা অবশ্যই সবারই টেস্ট বা সবারই ভালো লাগা বা দুর্বলতার একটা জায়গা এই কাচ্চি। কাচ্চি পছন্দ করে না কিংবা কাচ্চি খায় না এমন খুবই কম মানুষ পাওয়া যায় আমাদের সমাজে কিংবা আমাদের আত্মীয়র মধ্যে বা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে। আসলে এই বিষয়টা বা এই জিনিসটা আসলে কিন্তু খুব ভালো লাগার একটা জিনিস, খুব ভালোবাসার একটা জিনিস বলা যায়। কাচ্চি বাঙালির একটা ইমোশনালও বলা যায়, এছাড়া মনে হয় যে চলে না। বিরিয়ানির নাম শুনলে কিন্তু কাচ্চির কথা হুট করে মনে পড়ে যায়। আর এই তো খেয়ে টেয়ে আসে, এটা হচ্ছে তার পরের দিনে ব্লগ। বাসায় একটা ফুডিং বানালাম আর সেই ফুডিংটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। তো ফুডিংটা যেহেতু অনেক বড় ছিল, তো এটার একটা রেসিপিও কিন্তু আমার কাছে আছে। আমি এটা ব্রেড দিয়ে বানিয়েছি ফুডিংটা। তো অনেকে দুধ ডিম দিয়ে বানায়, আমি কিন্তু ব্রেড দিয়ে এই ফুডিংটা বানানো হয়েছে। যদি এটা আপনারা রেসিপি চান তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই তো এটা যেহেতু অনেক বড়, তো একটু কনফিউশন হয়ে গেছে যে কিভাবে কি করব, কি ভেঙে যাবে কিনা বা মাঝখান দিয়ে পেটে যাবে কিনা, এই একটা ভয় ছিল। তো দেখি যে না, ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দরভাবে ফুডিংটা হয়েছে। আর দেখেন ক্যারামেলটা অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে। আসলে তখন বুঝতে পারিনি, পরবর্তীতে বুঝতে পারলাম যে না, ক্যারামেলটা অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে, একটু কালচে দাগও পড়ে গিয়েছে। ব্যাপার না, ক্যারামেল যদি আপনারা চান একটু কম গাঢ় করবেন, আর কেউ যদি চান যে না একটু বা বেশি গাঢ়, তাহলে নিয়ে নিতে পারেন। আর এই তো আমার ফুডিং বানানো শেষ, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।